ইলিশ মাছ ম্যারিনেট করা রয়েছে, সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে আজকে ইলিশ মাছের পোস্ত। আর রান্না হবে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছ বাবা রোজকার ধরে। আর এখানে রয়েছে মাছ ভাজা, মাছ ভাজার তেল। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, মমতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই হ্যাপি ফ্রাইডে। সকাল সকাল দেখতেই পাচ্ছ বাজারে হয়ে গেছে। এখানে রয়েছে পুঁটি মাছ, এগুলো বাবা রোজ কিন্তু পুকুর থেকে ধরে। আমি আগেও এরকম ভিডিও নিয়ে এসেছি। এখানে মায়ের রান্নার প্রস্তুতি শুরু সকাল সকাল। আর এখানে রয়েছে ইলিশ মাছ, দুটো খোকা ইলিশ নিয়েছে, ছোট ছোট ইলিশ। বড় ইলিশ তো এখন পাচ্ছে না, তো যদিও আমি অর্ডার দিয়েছিলাম, কারণ এবছর আমি আর ইলিশ খেতে পারিনি ডিউ টু মাই ডেলিভারি। যেহেতু ইলিশ খাওয়া বারণ ছিল, তো এখন তো আমি খেতেই পারবো। তো আমি মাছওয়ালাকে বলেছিলাম, মাছ কাকুকে, যে আমার জন্য ইলিশ মাছ আনতে। তো বড় ইলিশ পাইনি, দুটো ছোট ছোট ইলিশ এনেছে। আরও ইলিশ ছিল, কিন্তু আমি দুটো পিসই নিয়েছি আমার জন্য। তো মা তো এদিকে ধুয়ে মুছে নিয়েছে, সব কিছু কাজ করে নিয়েছে। সকাল সকাল রান্নার প্রস্তুতি শুরু। আর আমি এইদিকে মামামের টেবিল ক্লথটা ধুতে যাচ্ছি, বাকি সব রোদে দিয়েছি। মামামের ড্রেসপত্র সব ধোয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে আমি সবার আগে রেডি হয়েছি, স্নান করছি, শ্যাম্পু করেছি। যেহেতু লম্বা লম্বা হেয়ার, শুকাতে টাইম লাগে, তার মধ্যে মামামকে নিয়ে সামলাতে হয়। তো ও আমার হেয়ার যদি খোলা থাকে তো চুলগুলোকে মুঠো মুঠো ধরবে আর একদম টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। এমনি তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুল নেই বললেই হয়। মানে প্রেগনেন্সিতেও আমার সেম অবস্থা ছিল, চুল হচ্ছে প্রচুর, আবার ডেলিভারির পরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এখানে আমি ড্রায়ার বার করছি, ড্রায়ার দিয়ে আমার হেয়ারটা মোটামুটি একটু ড্রাই করে নেবো, নইলে পরে মামামকে নিতে হবে। তো তো আমার চুলগুলো পুরো ছিঁড়ে শেষ করে দেবে, এই যেগুলো হয় অ্যাকচুয়ালি। তো মাম্মাম যাবে আজকে পাপার বাড়ি, পাপার বাড়িতে মেলা আছে। তো মাম্মামের জন্য আমি ড্রেস বার করছি, ওর হাত মোজা, ওর পায়ের মোজা, এগুলো বার করছিলাম। মাম্মাম ততক্ষণে মায়ের কাছে ছিল, মা ওকে খাওয়াচ্ছে। মানে সকাল সকাল মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মামও রেডি পুরো একদম। মাম্মামের ড্রেসপত্রগুলো আমি বার করছিলাম, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি ওর, এগুলো হচ্ছে হাত মোজা, আর এগুলো হচ্ছে ওর পায়ের মোজা। এগুলো তোলা রয়েছে, 4টে করে সেট আছে। তো তো সেগুলো তোলা রয়েছে। আর এখানে আমি মামামের ড্রেস বার করবো, সোয়েটার বার করবো, নতুন জামা বার করব। তো সেই জন্যই আমি এগুলো বার করছিলাম। আর মা যেহেতু বললাম না, যেহেতু মাম্মামকে নিয়ে রেখেছে, তো মাম্মামকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হবে। তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে মা রান্না করতে যাবে। এদিকে মামামের নতুন সোয়েটার বার করছি আমি, দেখতেই পাচ্ছ। পাপা নিয়ে এসেছিল দিল্লি থেকে। এখন তো পাপা ব্যাঙ্গালোর পোস্টিং চলে গেছে, তো তাই দিল্লি থেকে লাস্ট বার যখন ছুটি এসেছিল তখন ড্রেসগুলো নিয়ে এসেছে। দেখো এখনো সিল প্যাকও খোলা হয়নি, সব এখন রেডি করতে হবে। রেডি করে রাখি একটু একটু করে, কারণ যেহেতু আমি ফাঁকা রয়েছি, তারপরে আমাকে তো ভিডিও দিতে হবে, ভিডিও এডিট করতে হবে, ভয়েস দিতে হবে। এর জন্য আগে আমি সব বার করে রাখছি। এখানে মামামের ড্রেস কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এখানে সোয়েটার রয়েছে। আর মামামের ড্রেসগুলো আমি প্লাস্টিক করে এভাবে আলাদা করে রাখি, যাতে আমি খুঁজে না হয় তাড়াহুড়োতে। তো এখানে দেখলাম যে মামামের অনেকগুলো ড্রেস রয়েছে, এর সাথে ম্যাচিং করে ড্রেস পরাবো, কারণ ও তো যাবে বাইকে না। তো যার জন্য ওকে আমি ড্রেসগুলো বার করছিলাম, এবার কোন ড্রেসটা পরাবো সেটা নিয়েও আমি একটু কনফিউজ ছিলাম, এতগুলো ড্রেসের মধ্যে। আর সবই তো নতুন, ওকে যখন কোথাও বাইরে নিয়ে যাওয়া হয় তখনই ড্রেসগুলো বার করা হয়। এখন আমি ভয়েস দিচ্ছি, মাম্মা আমার ভয়েস শুনছে, আমার মুখের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে, হাসছি, কি কিউট আমার মাম্মা। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও মামামের ভিডিওগুলোতে, তার জন্য আমি অনেক অনেক আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। এই ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। আর মামামের ড্রেসগুলো কেমন তোমরা জানিও। পাপার পছন্দের সব কটা, আমার পছন্দ না, ওর পাপাই সব পছন্দ করে, ওর জন্য কিনে নিয়ে আসে। আর এই যে দেখছো ড্রেসগুলো, তো এখন পরাবো না, বের করে রেখেছি, পরে পরিয়ে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। দেখতেই পাচ্ছি মাম্মাম মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি আমি। আজকে মাম্মাম কাজল পরেছে ফার্স্ট টাইম, দেখতে পাচ্ছি চোখগুলো কত সুন্দর লাগছে। মাম্মাম কিন্তু পুরো ওর পাপার মতো দেখতে, আমার কিচ্ছু আমার মতো একদমই হয়নিও, শুধু আমার মতো চিৎকার করে খালি। আর এই যে মাম্মামের নতুন ড্রেস দেখে মাম্মাম খুব খুশি যে ও আজকে এটা পরবে। দেখতে পাচ্ছ ওর মুখে হাসি দেখেছে, ও খুব হ্যাপি যে আজকে নতুন ড্রেস পরবে, সাজুগুজু করবে, পাপা বাড়ি যাবে, ও প্রচণ্ড পরিমাণে হ্যাপি। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখান থেকে পাশ থেকে করছে, মানে খুব খুশি আছে ও আজকে। এই দেখো ও চিৎকার করছে আমার মাম্মাম, যদি শুনতে পাও জানিয়ে কমেন্টস বক্স। আমি জানি না, যদিও আমি সাউন্ডটা আমি হাইড করবো, বিকজ এখানে বাইরে পাশের বাড়িতে কাজ হচ্ছে। তো হাইড করে আমি সাউন্ডটা আমি তারপরে আমি দেবো। জানি না তোমরা পাবে কি না সাউন্ডটা। তারপর দেখছি মাম্মামকে রেখে আমি বাইরে গেলাম মা কি করছে দেখার জন্য। মা রান্না শুরু করে দিয়েছে, মা আজকে উনুনে রান্না করছে। এই যে পেঁপেগুলো দেখছে, এগুলো আমার পুরোনো বাড়ির থেকে, বাগান থেকেই এসছে। আর এখানে মা রান্না তরজুরি শুরু করে দিয়েছে, দেখে দেখছি ইলিশ মাছ কড়াইতে ভাজছে, দেখতেই পাচ্ছ উনুনে রান্না। আর এই তেল রাখতে বলেছি আমি, মানে এবছর এক পিসও আমি ইলিশ মাছ খেতে পারিনি, কতবার ইলিশ মাছ রান্না হয়েছে কিন্তু আমি খেতে পারিনি। অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো এই দেখো ম্যারিনেট করা মাছ, দেখতেই পাচ্ছ। প্রথমে বাবা বলেছিল যে মাছের মাথা দিয়ে বাড়ি যে পুঁই শাক গাছ আছে পুঁই শাক রান্না হবে, কিন্তু মা বললো এমনি 2 পিস মাছ মাছ রয়েছে,
তো ওই জন্য আর রাখেনি, মাথাটা দিয়েই রান্না করে ফেলছি, কিন্তু আমি মাথা তো খাবো না। আর এখানে হচ্ছে ভাজাগুলো খাবে হচ্ছে বাবা আর মা, মানে বাবা আর মা মাছ ভাজা খায়, আর বাকি মাছের রান্না হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে, সেটা আমি খাবো। আর আমি মাছের তেল একটু খাবো। এই দেখতেই পাচ্ছ মা রান্না বান্না করছে। গ্যাসের রান্না থেকে কিন্তু উনুনের রান্নাটার টেস্টটা বেশি ভালো হয়। গ্যাসেও রান্না করে, আমাদের রুটিটা করা হয় গ্যাসে, আর উনুন সবেমাত্র বানানো হয়েছে এই বাড়িতে। নাহলে আমাদের গ্যাসে বা ইন্ডাকশানেই রান্না হয় বেশিরভাগ, কিন্তু এখন উনুন হয়েছে যেহেতু, আর বাড়িতে কাঠ রয়েছে, তো এর জন্যই কাঠের রান্না। এদিকে মা রান্না করছে, আমি একবার গিয়ে দেখি মাম্মাম কী করছে ঘরের মধ্যে, কারণ ওকে আমি একা রেখে এসেছি না, বাড়িতে এখন কেউ নেই, বাবা আবার গেছে কাজ থেকে এসে মাছ ধরতে। ওই দেখো আমার মাম্মা শুরু করে দুষ্টুমি, একা একা খেলা করছে আর এখানে দুষ্টুমি শুরু করে। দেখছি যে মাম্মাম ঘরের মধ্যে একাই রয়েছে আর একা একা বিন্দাস খেলা করছে। চলো ভিডিওর এন্ডেই চলে এসেছি প্রায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশে থেকো, আর মাম্মামকে অনেক 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 ভালোবাসা দিয়ে চলো। বাই, টাটা। সবাই ভালো থেকো, সবাইকে জুমা মুবারক, হ্যাপি ফ্রাইডে, টাটা, বাই, টেক কেয়ার।